ফ্রেন্ডস, আমরা বেশ কিছুদিন ধরে ইংরেজিতে কিভাবে কথা বলা যায় স্পোকেন ইংলিশ আমরা প্র্যাকটিস করছি। এবং এটা সায়েন্টিফিক ওয়েতে আমরা প্র্যাকটিস করছি। কোন কোন সেন্টেন্সগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিন বেশি করে ব্যবহার করি, সেই সেন্টেন্সগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করছি, যাতে আমরা অল্প সময়ের মধ্যে ইংরেজিতে কথা বলা শিখতে পারি। তো আমরা 8টা ক্লাস শেষ করেছি, আজকে ডে 9 এর ক্লাস। ডে 9। তো ডে 9-এ কোন কোন শব্দ এবং কোন কোন বাক্যগুলো বা সেন্টেন্সগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। চলুন। এটি তা প্রথমে একটা শব্দ নিয়ে আমরা হার। হারের বাংলা হলো তার। এটি ফিমেল, মানে মেয়েদের ক্ষেত্রে আমরা হার শব্দটাকে ব্যবহার করে থাকি। হার দিয়ে বাক্য কি দেখি। এটি তার বই। এটি এটি তার বই। দিস ইজ হার বুক। এটি তার বই। তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো? প্রশ্ন জিজ্ঞেস করছি। তুমি কি তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার? তুমি কি তাকে চেনো? নেক্সট সেন্টেন্স। তার চোখ নীল। তার চোখ নীল। হার আইস হার আইস ইজ ব্লু। হার আইস, সরি, এখানে আমরা আর ব্যবহার করব, যেহেতু দুটো চোখ আমাদের, তো এখানে আমরা আর ব্যবহার করব। হার আইস আর ব্লু। আমি তার সাথে হাঁটছি। আমি তার সাথে হাঁটছি। তাহলে এটাকে আমরা কি বলবো ইংরেজিতে? আই অ্যাম ওয়াকিং উইথ হার। আমি তার সাথে হাঁটছি। নেক্সট সেন্টেন্স। ওর চোখে জল দেখলাম। ওর চোখে জল দেখলাম। ওর চোখে জল দেখলাম। ওর চোখে জল দেখলাম। আই শ টিয়ার্স। আই শ টিয়ার্স টিয়ার্স ইন হার আইস। আই শ টিয়ার্স ইন হার আইস। আমি তার চোখের জল দেখলাম। বারবার প্র্যাকটিস করতে। আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি তার প্রেমে পড়ে গেলাম। I fell in love. I fell in love with her. With her. আমি তার প্রেমে পড়ে গেলাম। I fell in love with her. এবার হার দিয়ে আমরা সেন্টেন্স মেকিং দেখলাম। এবার আরো কিছু শব্দ নেব এবং সেগুলো থেকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, এবং বাস্তবিক জীবনে আমরা যদি প্রতিদিন সেগুলোকে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের যে ইংরেজিতে কথা বলা সেই দক্ষতাটা বেড়ে যাবে এবং আমরা ইংরেজিতে অল্প দিনের মধ্যেই কিন্তু কথা বলতে শিখব। হার্স, HERS। হার্স মানে এখানে তার বোঝায়। ফিমেলের ক্ষেত্রে আমরা জানি হার মানে যেমন তার, হার্স মানেও এখানে তার। তো কি ধরনের বাক্যে আমরা তার ব্যবহার করি দেখুন। এই ফোনটি তার। এক নম্বর, এই ফোনটি তার। দিস ফোন ইজ হার্স। এই ফোনটি তার। দিস ফোন ইজ হার্স। নেক্সট সেন্টেন্স। এটা কি তার নাকি তার? মানে আমরা অনেক সময় বলতে চাই যেটা ওই ছেলেটার বা মেয়েটার, তখন আমরা কি ব্যবহার করব? এটা কি এটা কি তার নাকি তার?
নাকি তার? ইজ দিস হিজ অর হার্স? প্রশ্ন জিজ্ঞেস করছি, ইজ দিস হিজ অর হার্স? নেক্সট সেন্টেন্স, এই গাড়িটা তার। এই গাড়িটা তার, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই গাড়িটা তার। দিস কার ইজ হার্স। এই গাড়িটা তার। নেক্সট সেন্টেন্স, সেই ছবিগুলো তার। সেই ছবিগুলো তার। Those photos are hers. Those photos are hers. এই ছবিগুলো তার। আমি তার বড় ভক্ত। আমি তার বড় ভক্ত। আমি তার বড় ভক্ত। I am big fan of hers. I am big fan of hers. বলতে পারি যে আমি শ্রেয়া ঘোষালের গানের বিশাল বড় ভক্ত, তখন আই এম বিগ ফ্যান অফ হার্টস, মানে শ্রেয়া ঘোষালের কথা বলছি। নেক্সট আমরা আরো একটা শব্দ নেব এবং সেখান থেকে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সেগুলো আমরা দেখব। চলুন, আমরা কি ছিলাম? হার্সে। এবারে আমরা যাব হার সেলফ। হার সেলফ। হার সেলফের বাংলা যদি আমরা দেখি তাহলে কি কি দেওয়া আছে? নিজেই বা সে স্বয়ং। নিজেই অথবা সে স্বয়ং। যেমন আমরা হিমসেলফ ব্যবহার করেছিলাম, মেয়েদের ক্ষেত্রে আমরা হার সেলফ ব্যবহার করব, সেম মানে। সে নিজেই এটা করেছিল। এক নম্বর সেন্টেন্স, সে এটা নিজেই করেছিল। তাহলে এটার ইংরেজি আমরা কি বলবো? she did it herself. she did it herself. সে নিজেই এটা করেছিল। নেক্সট সেন্টেন্স আমরা যাব, সে নিজেই চেষ্টা করেছিল। সে নিজেই চেষ্টা করেছিল। she tried it herself. she tried it herself. সে নিজেই তাকে সাহায্য করেছিল। সে নিজেই তাকে সাহায্য করেছিল। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো, she herself helped him. she herself helped him. সে নিজেই তাকে সাহায্য করেছিল। সে অবশ্যই নিজেকে নিয়ে গর্বিত হবে। সে অবশ্যই নিজেকে নিয়ে গর্বিত হবে। সে অবশ্যই নিজেকে নিয়ে গর্বিত হবে। তাহলে কি বলবো আমরা? she must be proud. she must be proud of herself. she must be proud of herself. সে নিজেকে নিয়ে অবশ্যই গর্বিত হবে। এই আজকে আমরা ডে 9 এ ক্লাস শেষ করলাম এবং আমরা বেশ কিছু সেন্টেন্স দেখলাম যেগুলো আমরা কিন্তু প্রতিদিনের জীবনে ব্যবহার করি। এভাবেই আমরা স্পোকেন ইংলিশে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠবো।
থ্যাংক ইউ।